মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন এক বাস্তবতা সামনে এসেছে। ড্রোন যুদ্ধ মোকাবেলায় এখন ইউক্রেনের দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের একাধিক দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানের ড্রোন ও ইলেকট্রিক যুদ্ধকৌশল মোকাবেলায় সহায়তা চাইছে অন্তত 11টি দেশ। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সোমবার ইউক্রেনের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ইরানের শাহেদ ড্রোন এবং এ ধরনের অন্যান্য হুমকি মোকাবেলায় বিভিন্ন দেশ ইউক্রেনের কাছে নিরাপত্তা সহযোগিতা চেয়েছে। এসব দেশের মধ্যে ইরানের প্রতিবেশী কয়েকটি রাষ্ট্র, ইউরোপের কিছু দেশ এবং যুক্তরাষ্ট্রও রয়েছে। জেলেনস্কি লিখেছেন, ইউক্রেনের জনগণের জীবন ও স্বাধীনতা রক্ষায় যারা পাশে দাঁড়িয়েছে তাদের অনুরোধে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত কিয়েভ, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতাকে এবার আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতায় ব্যবহার করতে চায় ইউক্রেন। বিশ্লেষকদের মতে, রাশিয়ার বিরুদ্ধে টানা 4 বছরের যুদ্ধ ইউক্রেনকে ড্রোন প্রতিরোধ ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারে বিশেষ দক্ষতা দিয়েছে। সেই অভিজ্ঞতাই এখন মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইউক্রেন আশা করছে এই সংকট তাদের মিত্রদের সঙ্গে দর কষাকষির শক্তিও বাড়াবে। জেলেনস্কি আরও জানিয়েছেন, কিছু দেশের অনুরোধে ইতোমধ্যেই নির্দিষ্ট সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও বিস্তারিত প্রকাশ করেননি তিনি। তবে এর আগে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের অনুরোধে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি রক্ষায় ইউক্রেন একটি ড্রোন ধ্বংসকারী ব্যবস্থা ও বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের ড্রোন মোকাবেলায় ইউক্রেন এখন এক ধরনের পরীক্ষিত মডেল। মধ্যপ্রাচ্যে চলমান হামলায় ইরান যেসব ড্রোন ব্যবহার করছে সেগুলো প্রতিরোধের অভিজ্ঞতা ইতোমধ্যেই অর্জন করেছে কিয়েভ। এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডব্লিউ প্রযুক্তি। মার্কিন সামরিক বিশেষজ্ঞদের মতে এটি ইলেকট্রনিক আক্রমণ, সুরক্ষা এবং সহায়তার সমন্বিত ব্যবস্থা। এর মধ্যে সবচেয়ে পরিচিত কৌশল হল জ্যামিং, যেখানে রেডিও বা রাডার তরঙ্গ ব্যাহত করে শত্রুর যোগাযোগ ব্যবস্থা অচল করা হয়। এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে জিপিএস, স্যাটেলাইট যোগাযোগ কিংবা মোবাইল নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া সম্ভব। এমনকি শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে ভুয়া সংকেত পাঠানোর কৌশলও রয়েছে এতে। ফলে মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতে এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে। ইরানের বিরুদ্ধে লড়াইয়ে এখন ইউক্রেনের অভিজ্ঞতা চাইছে যুক্তরাষ্ট্রসহ বহু দেশ। প্রশ্ন উঠছে, ইরানকে ঠেকাতে শেষ পর্যন্ত কি কিয়েভের প্রযুক্তি ও যুদ্ধ অভিজ্ঞতার ওপরই ভরসা করতে হচ্ছে ওয়াশিংটনকে?